আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি মুহূর্তে আমরা পরীক্ষা দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সব কাজ, বিপদ-আপদ সবকিছু দিয়েই পরীক্ষা নিচ্ছেন। মহামারী কালেও দুনিয়াবাসী ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আল কোরআনে বলা হয়েছে, হে মুমিনরা, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত নম্বর ১৫৩। এ আয়াতে আল্লাহ সালাতের আগে ধৈর্যের কথা বলেছেন এবং আল্লাহর সাহায্য লাভের উপায় হিসেবে সালাতের পাশাপাশি ধৈর্যশীলতাকেও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ও সহিষ্ণুতা ৩ ভাগে বিভক্ত। যেমন বিপদের সময় ধৈর্য, আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে ধৈর্য, পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য। ঈমান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে তিনি এক কথাই বলেছিলেন, ঈমান হচ্ছে ধৈর্য ধারণ। তাই ধৈর্যশীলরা চরম সংকট, বিপদের সময়ও ঈমানের উপর অটল থেকে পরিস্থিতি সামাল দিতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক, তাই প্রতিটি কাজই তার জন্য কল্যাণকর। এই সৌভাগ্য মুমিন ছাড়া আর কারো জীবনে হয় না। সে দুর্দশাগ্রস্ত হলেও ধৈর্য ধারণ করে, তা তার জন্য কল্যাণকর। সুদিন দেখা দিলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে, তাও তার জন্য কল্যাণকর। যারা বিপদ আপদে ধৈর্য বজায় রাখে তারা আল্লাহর কাছে পুরস্কৃত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির যে কোনো রোগ ব্যাধি, দৈহিক শান্তি, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা ও পেরেশানি আসে। এমনকি তার দেহে কাঁটা বিঁধলেও এইসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, তাই তিনি ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন। জীবনে সমস্যা, সংকট ও বাধা বিপত্তি আসবেই। ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এইসব সমস্যা সংকট থেকে মুক্তির পথ বের করে জীবনের লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। ধৈর্যশীলদের প্রতি কোরআনে উল্লেখিত প্রতিশ্রুতি হল, আল্লাহ কষ্টের পর স্বস্তি দেবেন। সূরা তালাক আয়াত নম্বর ৭। এই আয়াতের শিক্ষা হচ্ছে, কষ্ট ও বিপদের সময় অবশ্যই ধৈর্য ধরতে হবে, তাহলে জীবনের কাঙ্ক্ষিত সুখ শান্তি আসবে। তবে ধৈর্য ধারণের কাজটি যে অত সহজ নয়, তাও কোরআনে উল্লেখ করেছেন। তোমার উপর যেই বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। সূরা লোকমান আয়াত নম্বর ১৭। ধৈর্য ধারণের মতো কঠিন কাজের পুরস্কারও অপরিসীম। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের অগণিত পুরস্কার দেওয়া হবে। সূরা জুমার আয়াত নম্বর ১০। মানব জীবনের সফলতার সোপান হল ধৈর্য। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, ধৈর্য ধারণ করো এবং মোকাবিলায় দৃঢ়তা অবলম্বন করো, আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা সফলতা লাভে সমর্থ হতে পারো। সূরা আলে ইমরান আয়াত নম্বর ২০০। পবিত্র কোরআনে মানুষকে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। ধৈর্য ধারণের গুরুত্ব ও পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। তবে এইসব পুরস্কার লাভের শর্ত হল, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য তা করা। কেউ যদি এই চিন্তা থেকে ধৈর্য ধারণ করে যে মানুষ তাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ বলবে, তাহলে সে আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবে না, বরং তার জন্য বিপদের কারণ হবে। আল্লাহ বলেন, এবং যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আমি তাদের যেই জীবনাপরণ দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, এবং যারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে, তাদের জন্য শুভ পরিণাম। সূরা রাত আয়াত নম্বর ২২। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যেভাবে মানুষকে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন, তেমনি কোনো কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে।
জাগতিক বিপদে এই পৃথিবী একটি পরীক্ষাগার। রোগ, বালাই, অসুস্থতা, মৃত্যু ও অভাবের মতো বিপদের দ্বারা মানুষকে পরীক্ষা করা হয়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই পৃথিবীর প্রতি যার কোনো অভিযোগ নেই। জাগতিক এইসব বিপদের সর্বোত্তম চিকিৎসা ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন, আমি তোমাদের কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। আপনি শুভ সংবাদ দিন ধৈর্যশীলদের, যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, আমরা আল্লাহরই এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা আয়াত নম্বর 155 থেকে 56। দুর্যোগপূর্ণ পৃথিবী মানুষের ভেতর টিকে থাকার দুর্ভার ইচ্ছা জাগিয়ে তোলে, যা একসময় তার ভেতর মোহ তৈরি করে। নারী, ধন সম্পদ, বাড়ি, গাড়ি ও খ্যাতির মোহ থেকে তার ভেতর জন্মানো প্রবৃত্তি। এই প্রবৃত্তি থেকে বাঁচা মানুষের জন্য কষ্টকর কাজ। এই জন্য প্রয়োজন হয় ধৈর্যের। ইরশাদ হয়েছে, নারী সন্তান, রাশিকৃত সোনা, রূপা আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের কাছে সুশোভিত করা হয়েছে। এইসব পার্থিব জীবনের ভোগবস্তু, আর আল্লাহ তার কাছেই রয়েছে উত্তম আশ্রয়স্থল। সূরা আলে ইমরান আয়াত নম্বর 14। তবে ইসলাম মানুষকে সীমার মধ্য থেকে বৈধ উপায়ে তার চাহিদা পূরণের অনুমতি দিয়েছে। ইরশাদ হয়েছে, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আরাফ আয়াত নম্বর 31। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, তোমাদের মধ্যে যারা ব্যভিচারকে ভয় করে, এটা তাদের জন্য ধৈর্য ধারণ করা তোমাদের জন্য মঙ্গল। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। সূরা নিসা আয়াত নম্বর 25। আল্লাহ তাআলা আরও বলেন, যদি তোমরা শাস্তি দাও তবে ঠিক ততখানি শাস্তি দেবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে। তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য তাই তো উত্তম। সূরা নাহল আয়াত নম্বর 126। আল্লাহ তাআলা বহু বিধান দান করছেন। ব্যক্তি ধৈর্যশীল না হলে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। যেমন প্রচণ্ড শীতের মধ্যে জামাতের সঙ্গে নামাজ আদায় করা, সম্পদের মোহ ত্যাগ করে জাকাত প্রদান করা, হজ ও জিহাদে অংশগ্রহণের জন্য ধৈর্যের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও তাদের অন্তর্বর্তী যা কিছু তার প্রতিপালক, সুতরাং তারই ইবাদত করো এবং তার ইবাদতে ধৈর্যশীল থাকো। তুমি কি তার সমস্ত গুণসমূহকে কাউকে জানো? সূরা মারিয়াম আয়াত নম্বর 65। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, এবং তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ দাও ও তাতে ধৈর্যসহ অবিচল থাকো। আমি তোমাদের কাছে কোনো জীবনপরণ চাই না। আমি তোমাকে জীবনপরণই দিই এবং শুভ পরিণাম আল্লাহ বিরোধের জন্য। সূরা তাহা আয়াত নম্বর 132। ইবাদতের আগে নিয়ত বিশুদ্ধ করা এবং ইবাদতের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা ধৈর্যের অন্তর্ভুক্ত। কেননা জ্ঞানী মাত্রই জানেন নিয়তের বিশুদ্ধতা সৃষ্টি করা কোনো সাধারণ কাজ নয়। আল্লাহ তাআলা বলেন, তারা তো অদিষ্ট হয়েছিল আল্লাহর অনুগত্য ও বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তারা ইবাদত করতে এবং নামাজ কায়েম করতে। এটাই সঠিক দিন। সূরা বাইন্নাহ আয়াত নম্বর 5। তাই মুমিনের উচিত অন্তরে আল্লাহ ছাড়া আর কাউকে স্থান না দেওয়া। আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।